ব্যাংকে একটু কাজ ছিল, সেজন্য আসলাম। কাজটা হয়ে গেল, এখন বাসা থেকে যাচ্ছি। থাকেন আমার সাথে, বাসায় যেয়ে দেখা হবে। কি অবস্থা ম্যাডাম, রান্না করার কি অবস্থা? এই তো অনেকটা শেষ হয়ে আসছে। মা এটা কি হলো আসলে? জামাই না এলে খুব মজা হইলো। এই যে সোয়া মিষ্টি আছে, ইনশাআল্লাহ আসবে ভালো। হ্যাঁ, তোমার খালা জামাই লেগে দেখো সব অ্যারেঞ্জমেন্ট করছে। চলো না, এই যে বলতে দেখছো, বল চিংড়ি মাছ আনো। ইয়েস, ভালো চিংড়ি মাছ খায়। এর তো কিছু করছে কে? তোমার জন্য বলো, তোমার জন্য। তোমার জন্য। এই ওস্তাদ, তোমার জন্য। লজ্জা পাই কেন? লজ্জা পাই কেন? আচ্ছা খাও তোমার জন্য। আচ্ছা খাও, আল্লাহ ভরসা। মা বসো, হ্যাঁ বসো। আব্বা মৌসুমি আর একটু ধরো, আসো। ছোট সাহেবও ধরে। আমি তো মাসুদের খাবারটা বাইরে নিই। হ্যাঁ না আমি ওর জন্য রান্না হ্যাঁ, মাছের খাবার বারো অবশ্যই। কেন, তোমার আব্বা খাবে না? হ্যাঁ, খাবার বারো। মৌসুমি ঠিক ভালো বুদ্ধি করছো। নানু কষ্ট করতে হবে না। কোনটা কাটালে মৌসুমি? এই যে এটা আমাকে কি লাগে? বন্ধু না? বন্ধু, এটা আমাদের বন্ধু। ঠিক আছে খালা। এখন তো খুব চঞ্চল হচ্ছে। হ্যাঁ, এই তুমি কি খাইলে বুঝলাম না তো। হ্যাঁ মা, ওটা দেখে বসে আরাম মতো খাওয়া রে, ওর খিদে আসছে পেটে। বসতেই চায় না। হ্যাঁ? আপা এই যে বাবা মুখে আছে, মুখে নিয়ে বসে আছে খানা। আপা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে সে। ধরো ব্যথা পাবে, ধরো। না, ব্যথা দিবে কেন? এই সাপওয়ান, চলো যাবা মুসাফের মাঠে যাবা? হ্যাঁ, মৌসুমি এই মিষ্টিগুলো খুব ভালো, বুঝলা? টাঙ্কেলি না? ও জয়কালী, হ্যাঁ জয়কালী তো টাঙ্গালি। পুরা বাড়ির চমচম না? বলো যে আমার আর কষ্ট করে গেল। কষ্ট করে গেল। আরে কি কো, আমি তো তোমার বেশি গাল করতে, তুমি কত কিছু কইরা ফলাইছো। না, এটা তো বিষয় না। বাবা নানু বলে, নানু আমরা আবার আসবো, এখন যাই। আবার আইসো না ভাই? মানে ইনশাআল্লাহ অবশ্যই আসবো। টাটা। মাশাআল্লাহ। হ্যাঁ, টাটা। আসসালামু আলাইকুম। নাই পাশে না, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আরে এই মসজিদের মেয়া, এই তোমার মা কে বইলো? তোমার মা আমাদের বাসায় আসছিল তো? আচ্ছা বইলো। হ্যাঁ, তোর মা খুব ভালো বলো। হ্যাঁ, বলো না কবে যাবেন? এই মসজিদে বলো না কবে আসবেন, পিঠা খাওয়াবো আপনাদের, ঠিক না? হ্যাঁ, খাই না খাই, যে মুখ থেকে বলছে না। আবার আসবো ইনশাআল্লাহ বাসায়। এই রান্না করে যে নিচে একটা থাকে, ওটা দেখি না লুপি পাইপলে এসে যায়। মেজে পাইপলে এসে দেবো। আর যত কটা আছে সব ছাড়া পড়ে। আমি থাকবো
থাকবো কয়দিন সাথে যা কোটা বাসা করবা নাহলে 3 তলায় ওয়াশরুম আছে 3 তলায় কিচেন আছে নাহলে কোনো বারান্দা ঢোকা আমি একবার কতলা আছি আমি এই হাউস আমি যত কালকে আমি তোমাকে ব্লগ দেখলাম ওইভাবে তো সোয়া কষ্ট করে যাচ্ছ না আরে নিয়ে তো থামনেল নাও হ্যাঁ হ্যাঁ তিনজন দেখি নানা ভাই আমার কুলি আনি একটু হ্যাঁ তুমি থাকো মা থাকো আমার নানা ভাই সেটা আমার থামনেল তুলে দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ সোয়া তোমার গাড়ি তো মাশাআল্লাহ আসলে মাশাআল্লাহ এলিয়ান না খুব সুন্দর হয়েছে আমাদের জীবনের প্রথম গাড়ি এটা কিন্তু আমি দেখি নাই তোমাদের গাড়ি বুঝলা আপনি তাহলে দুই মিনিট হ্যাঁ 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 কালোটা তোমার ওই যে এই ইয়ের মতো যেটা মাইক্রোবাসের মতো হ্যালো এই যে বেরিয়ে ওকে ভালো থাকো আবার এসো হ্যাঁ মা আবার এসো কষ্ট করে গেলা আমরা যাবো ইনশাল্লাহ ঈদের পরে একটু ভিড় কমলে তারপরে যাবো কমলে এসে ফিরে হ্যাঁ হ্যাঁ কাপড় টানো মা এই যে বাবু টাটা এই যে টাটা দাও টাটা সাপুয়ান ওকে আল্লাহ হাফেজ তোরা চলে গেল আসছিল ভালো লাগছিল আমাদের ওকে সাপুয়ান চলে গেল ওরা থাকে না আমাদের সাথে বলো আসসালামু আলাইকুম মনটা আসলে খারাপ হয়ে আছে বোনের মেয়েটা আসছিল দেখেছেন কিছুদিন আগে আমার বোনটা আসছিল আমার মেজো বোন ওই বোনেরই বড় মেয়ে আসছিল 2টা বাচ্চা নিয়ে আসছিল আমাদের বাসায় আজকে হঠাৎ করে কালকে রাত্রে ফোন দেবো বলতেছে খালামণি তুমি বাসায় আসো আমি কালকে আসবো আমি তো অনেক খুশি হয়ে গেছি যে আসবে ও কিন্তু বেশিক্ষণ ছিল না ও আসবে আসবে এটা ভেবে ভেবে অনেক আনন্দে কাটাইছি তাই না সকালবেলা থেকে অপেক্ষায় ছিলাম ফোন দিছি উঠে কোথায় তুমি বলে রওনা দিছি তারপরে তো আসলো আসার পরে বেশিক্ষণ ছিল না চলে গেলো এরকম মনটা খারাপ লাগতেছে ওর বাচ্চা 2টারে নিয়ে আসছিল বড় বাচ্চাটা একটু বড় হয়েছে দেখবেন আপনারা ভিডিওতে আর ছোটোটা 1 বছর হয়েছে মাশাআল্লাহ দোয়া করবেন সবাই ওর বাচ্চাদের জন্য ওদের জন্য মানে মনটা জামাই আসতে পারে খারাপ লাগতেছে হ্যাঁ আমাদের জামাই বাবাজি আসতে পারে নাই ও আবার ট্রেনিং হচ্ছে শাহবাগের ট্রেনিং হচ্ছে ও তো এসিল্যান্ড এই জন্য একটা ট্রেনিং করতেছে আর ও উপরে পোস্টে যাওয়ার জন্য ও গাইবান্ধার এসিল্যান্ড এখন তো ও আসতে পারে না দেখেও মনটা খারাপ লাগলো ফোনে কথা হইলো বললাম আসবা না বললো যে খালা আবার অন্য কোনো দিন আসবো আজকে একটু ব্যস্ত আছি সব কিছু মিলা জিলে মানে মনটা খারাপ লাগতেছে মেয়েটা চলে গেল ছোটবেলা থেকে মানে হাতের কাছে বড় হইলো চোখের সামনে তাই না সেই মেয়েরও বিয়ে হইলো তার আবার 2টা বাচ্চা এটাই হয় এটাই নিয়ম এটাই মনটা খারাপ লাগতেছে মানে আমার ছোট মেয়েটাও নাই ওদের দেখলেও একটু ভালো লাগে এই সব কিছু মিলে জিলে মনটা খারাপ লাগতেছিল মন খারাপ করে কি করবে সবার ব্যস্ততা আছে তাই ভাবলাম যে এখন একটু বিদায় নিয়ে নেই তার ফাঁকে আপনাদের সাথে একটু মনের ভাবটা প্রকাশ করি জামে আসতে পারে না অতি ব্যস্ততার কারণে ঠিক আছে না ভাবলাম আপনাদের সাথে মনের ভাবটা প্রকাশ করলে অনেক মনের ব্যথাটা হালকা হবে এর জন্যই মায়া লাগতেছিল তো ওদের জন্য প্রকাশ করলাম ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাই আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ সবাই দেখবেন প্লিজ ভিডিওটা টানবেন না একটু সুন্দর করে দেখবেন দেখলেই ভালো লাগবে তাই না দেখতে দেখতে ভালো লেগে যাবে প্রথম দেখতে হয়তো ভালো লাগবে না কিন্তু দেখতে দেখতে ভালো লেগে যাবে নতুন যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাদের হ্যাঁ আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন
আমরা দুজন জানি টোনাটুনি টুকটুক করে এগিয়ে যেতে পারি না নাকি? ইনশাআল্লাহ হ্যাঁ। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমাদের চলার পথের পাথেও। সেটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। মোটামুটি আবহাওয়াটা ভালো আছে এখন। মাঝখানে যে গরমটা পড়ছিল আল্লাহর অশেষ রহমতে এখন আবার সেই গরমটা কমে গেছে, আবহাওয়াটা মোটামুটি ভালো আছে, তাই না? সবাইকে আম কাঁঠালের শুভেচ্ছা। সবাই আম কাঁঠাল খাবেন, জাতীয় ফল কাঁঠাল, আম খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের পাশে থাকবেন। Okay. আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকবেন।